স্টেজে অসুস্থ হয়ে মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব। হসপিটালে খবর নিতে গেলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে ঢাকা জামাতে ইসলামের মহা সমাবেশের মাঝে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব উনি বক্তৃতা দেওয়া অবস্থায় গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন। এরপরেও তিনার কত স্পৃহা যে অসুস্থ অবস্থায় আবারও সেখানে বক্তৃতা দিয়েছেন, ভাষণ দিয়েছেন, সেটা আপনারা সকলেই দেখেছেন। প্রিয় দর্শক, অন্যরা বারবার বলতেছে যে এই বক্তৃতা সংক্ষেপ করার জন্য, শেষ করে দেওয়ার জন্য, এরপর উনি কথা বলতেছেন, এই জনগণকে দিক নির্দেশনা দিচ্ছেন, তাদের কি দাবিগুলো, তারা নির্বাচন করলে কি করবে, কি এই সবগুলো বলতেই ছিল। যাই হোক প্রিয় দর্শক, সেটা আজকে বলা উদ্দেশ্য নয়, বলা উদ্দেশ্য যে আপনারা ভিডিওর শুরুতে দেখেছেন যে ডক্টর শফিকুর রহমান সাহেব উনি অসুস্থ হয়ে গেছেন। আবার উনি অসুস্থ হয়ে যাওয়ার পরে সমাবেশের পরে ওনাকে হসপিটালে নেওয়া হয়। সেই হসপিটালের মাঝে যেই পিকচারটা দেখেছেন, সেই পিকচারের মধ্যে বাংলাদেশের একটি বড় দল অর্থাৎ বিএনপির যে মির্জা ফখরুল ইসলাম সাহেব সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা জামাত ইসলামের আমিরকে দেখার জন্য গিয়েছে। আসলে জিনিসটা দেখে অনেক ভালো লাগলো। অনেক সময় আমরা চাই না যে বাংলাদেশের মধ্যে এখন হিংসা প্রতিপালিত হোক, হিংসা লালন হোক, বরং প্রতিটা মানুষ, প্রতিটা দল যার যার দল নিয়ে থাকুক, বিএনপি নিয়ে থাকুক, জামাত নিয়ে অন্যান্য যত ইসলামী দল আছে, খেলাফত, এরপরে ইসলামী শাসনতন্ত্র যতগুলো আছে সবগুলো থাকুক, জার্জিরভাবে তারা জার্জির দল করুক। যখনই কেউ কোনো সমস্যার মধ্যে পড়বে তখনই আমরা তার সাথে সহযোগিতা করব। আমরা যদি সঠিকভাবে নির্বাচন করব, এরপর জনগণ যাদেরকে ভালো মনে করে তাদেরকে ভোট দেবে। নির্বাচনে যাব, বিএনপি যারা আছে তারাও যাবে, জামাতে ইসলামও যাবে, খেলাফতও যাবে, ইসলামী আন্দোলনও যাবে, সবাই যাবে। জনগণ যাদেরকে ভালো মনে করে, উপযুক্ত মনে করে তাদেরকে ভোট দেবে, তারাই বিজয়ী হবে। বাস, তারাই দেশের কাজ করবে, জনগণের কাজ করবে। সুতরাং এগুলো নিয়ে হিংসা বিদ্বেষ, মারামারি, হানাহানি এগুলো আমরা কখনো চাই না। এগুলোর সবগুলোকে পিছনে রেখে আমরা জাতীয় ঐক্যভাবে সকলে কাঁধে কাঁধ রেখে আমরা সামনের যে নির্বাচন আছে সেটা করব, এবং আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি। দেশের মধ্যে যেন কোনো হানাহানি, মারামারি, খুন খারাপি যেন না হয়, সেদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের বড় যে নেতারা আছে, আপনারা যদি সঠিকভাবে দিক নির্দেশনা দেন, তাহলে কোনো একটি নেতা, ছোট নেতা যারা আছে তারা কখনো বিশৃঙ্খলা করবে না। আপনাদের এদিক সেদিক কথার কারণেই তারা অশৃঙ্খল করে, তারা বিশৃঙ্খলা করে। দয়া করে আপনারা কোনো অশৃঙ্খল কথা, ইঙ্গিতপূর্ণ কথা বলবেন না, যার দ্বারা তারা এরকম অশৃঙ্খলা করবে, মারামারি করবে। আমরা চাই যেরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ। আজকে যে বিষয়টা করেছেন সেটার কারণে আমাদের অনেক ভালো লেগেছে যে বিএনপির নেতা কর্মী যারা আছে তারা জামাতেরকে অনেক কিছু বলতেছে, তারা জামাতকে দেখতে পারেন, অনেক কিছু আমরা শুনতেছি, রাজাকার সে বলছে। কিন্তু আজকের ঘটনার পর অনেক ভালো লাগলো যে জামাতের আমার অসুস্থ হয়ে গিয়েছে, অথচ বিএনপিরা ওনারা দেখতে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যেন একসাথে মিলেমিশে রাখে, সবাই যেন বাংলাদেশটাকে একসাথে করে সুন্দর করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে রাখতে পারে। সবসময় সেই দুর্নীতিমুক্ত যেন একটা বাংলাদেশ রাখতে পারে, সেই জন্য সবাই একত্র থাকতে হবে। প্রিয় দর্শক, আপনাদের কি মতামত যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনিও গিয়েছেন এবং অন্যান্য কেন্দ্রীয় নেতারা গিয়েছেন, এই বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।